রিপোর্ট অনুযায়ী এটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন। এক্সিম সিভি 500 mg এক্ষেত্রে খুব কাজ করবে, চিন্তা করবেন না। স্বাগত। আজকের রিভিউটি একটু ভিন্ন, একটু গভীর। আমরা আজ একটি ঔষধ সম্পর্কে আলোচনা করব, যেটি অনেকের জীবনে কঠিন সময়ে সাহায্য করতে পারে। আজকের আলোচনা আমাদের জীবনের এক অতি গুরুত্বপূর্ণ দিকের সাথে সম্পর্কিত। যখন আমাদের শরীর যন্ত্রণায় ভোগে, আমরা সবাই কিছু সময়ের জন্য ভেঙে পড়ি। এক্সিম সিভি 500 মিলিগ্রাম আপনার জন্য হতে পারে সেই সহায়ক হাত, যা আপনাকে আবার সুস্থ এবং শক্তিশালী করে তুলতে পারে। একটা মুহূর্তের জন্য ভাবুন, কল্পনা করুন আপনি অসুস্থ, আপনি শ্বাস নিতে পারছেন না, শরীরের প্রতিটি কোষ যন্ত্রণায় কাতরাচ্ছে। এক্সিম সিভি 500 মিলিগ্রাম আপনাকে আবার শক্তি দেবে, আপনাকে ফিরে পাওয়ার শক্তি দেবে। এটি মূলত দুটি উপাদান নিয়ে তৈরি: সেফোরক্সিম, যা একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক, এবং ক্লাভোলেনিক অ্যাসিড, যা ব্যাকটেরিয়া জনিত ইনফেকশন দূর করতে দ্রুত কাজ করে। আপনার শ্বাসকষ্ট, সর্দি বা অন্য কোনো ব্যথা অনুভব করলে এক্সিম সিভি 500 মিলিগ্রাম আপনাকে পুনরায় সুস্থ করতে সাহায্য করবে। ফুসফুসের সংক্রমণ বা নিউমোনিয়া, যেগুলো জীবনকে এমনভাবে আঘাত করতে পারে, সেগুলোর জন্য এক্সিম সিভি 500 মিলিগ্রাম অত্যন্ত কার্যকরী হতে পারে। তবে এটি ব্যবহারের আগে আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাবুন, আপনি বা আপনার প্রিয়জন শ্বাস নিতে পারছেন না, কেমন লাগবে? তাদেরকে সাহায্য করার জন্য একটি পদক্ষেপ নেওয়া অনেক সময় আপনার পক্ষে প্রয়োজন। এক্সিম সিভি 500 মিলিগ্রাম হতে পারে সেই পদক্ষেপ। একটি ঔষধ যা অনেক সময় আমাদের জীবন বাঁচাতে পারে, তবে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন মাথা ব্যথা, মাথা ঘোরানো, ডায়রিয়া অথবা অস্বস্তি। তবে এগুলো অস্থায়ী হতে পারে এবং সঠিক ব্যবহারের মাধ্যমে এসব সমস্যাগুলি এড়ানো সম্ভব। মনে রাখবেন, জীবনে এমন সময় আসে যখন ছোট ছোট পদক্ষেপে আমাদের জীবন বদলে যায়। এক্সিম সিভি 500 মিলিগ্রাম ব্যবহার করলে আপনি আবার সেই শক্তিশালী মানুষ হতে পারবেন যাকে আপনি হারিয়ে ফেলেছিলেন। এখন ফুসফুসের সংক্রমণ সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেই। ফুসফুসের সংক্রমণ অর্থাৎ নিউমোনিয়া একটি ভয়ানক রোগ। এটি এমন একটি অবস্থা যেখানে আপনার শরীরের শক্তি সংকুচিত হয়ে যায়, আপনি শ্বাস নিতে পারছেন না, আপনার শরীরের প্রতিটি কোষে ব্যথা অনুভব করছেন এবং আপনি বুঝতে পারছেন না কিভাবে আপনি স্বাভাবিক হতে পারবেন। ফুসফুসের সংক্রমণের প্রধান লক্ষণগুলো হলো কাশি, যা কখনো কখনো রক্তাক্ত হতে পারে, শ্বাসকষ্ট, বুকের মধ্যে চাপ অনুভব বা এমনকি শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া। সাধারণত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে, অর্থাৎ যাদের বয়স 12 বছরের উপরে, ক্ষেত্রে এক্সিম সিভি 500 মিলিগ্রাম 12 ঘন্টা পর পর 2 বেলা, সকালে ও রাতে 7 দিন থেকে 10 দিন হতে পারে। এবং যাদের বয়স 12 বছরের কম, তাদেরকে এক্সিম সিভি 250 মিলিগ্রাম 12 ঘন্টা পর পর 2 বেলা 7 দিন অথবা 10 দিন ডাক্তাররা প্রেসক্রিপশনে দিয়ে থাকে। আজকের ভিডিওতে আমরা জানলাম এক্সিম সিভি 500 মিলিগ্রাম কোন ধরনের অ্যান্টিবায়োটিক এবং এটার স্ট্রাকচার এবং এটা কোন কোন উপসর্গে ব্যবহার করতে পারে এবং এর ব্যবহার বিধি। আপনার স্বাস্থ্যের প্রতি যত্ন নিন এবং মনে রাখবেন, ছোট পদক্ষেপগুলি আমাদের জীবনকে বদলে দেয়। ধন্যবাদ। এখানে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা অধিকাংশ মানুষই জানে না, অন্যান্য সাধারণ কমন যে ওষুধ আমাদের প্রচলিত আছে, যেমন জ্বর, মাথা ব্যথা, ঠান্ডা, কাশি অথবা বিভিন্ন পেন কিলার, এসব ওষুধের ডোজ ডাক্তাররা 3 বার এভাবে দিয়ে থাকে। কিন্তু শুধুমাত্র অ্যান্টিবায়োটিকের বেলায় ওষুধের ডোজ ঘন্টা হিসাব করে দেওয়া হয়, অর্থাৎ কোনো ওষুধের ডোজ 6 ঘন্টা পর পর, কোনো ওষুধের ডোজ 8 ঘন্টা পর পর, কোনো ওষুধের ডোজ 12 ঘন্টা পর পর, এইভাবে হয়ে থাকে। তাই অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে ঘন্টা হিসেব করে ওষুধগুলো খেতে হবে, চিকিৎসকরা দিয়ে থাকে। এবং যারা শিশু, যাদের বয়স 12 বছরের কম, তাদের বয়স ও ওজন অনুযায়ী ডোজটা চিকিৎসকরা দিয়ে থাকেন।